হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। সুজির সাথে দুধ মিশিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে নিন। এই রেসিপিটা তৈরি করে আপনারা 1 মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 1 কাপ সুজি নিয়েছি। ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে চান সেই অনুসারে দিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 2টা ছোটো এলাচ। এলাচের খোসাগুলো দিব না, শুধু বীজগুলো দিব। দিয়ে এবারে আমি এখানে ঢাকা দিয়ে সুন্দরভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। দেখো সুন্দরভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এই ব্লেন্ড করা সুজি আর চিনিটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দেব 1 চিমটি বেকিং পাউডার। এখানে কিন্তু 1 চিমটি আমি বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু না। আর দিয়েছি কয়েকটা কাঠবাদামগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা তেলের জায়গায় বাটারও ব্যবহার করতে পারেন। এবারে সুন্দরভাবে এভাবে ঘষে ঘষে একটু সময় নিয়ে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে রেসিপিটা কিন্তু তত বেশি মুচমুচে হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। আর দেখো সুন্দরভাবে কিন্তু ময়ানটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আমি সুন্দরভাবে ময়ানটা দিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ দুধ। এখানে আমি ওই পাত্রটা নিয়ে নিই, ওটার থেকে ছোট পাত্রটা নিয়েছি, সেই কাপ দিয়ে আমি হাফ কাপ এখানে দুধ অ্যাড করলাম। দুধটা দিয়ে ভালো করে এভাবে মেখে নেব। দেখো বেটাটা কিন্তু এরকম পাতলায় হবে। এটা রেস্টে রাখার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। মানে আমি এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটে রেস্টে রাখলেই কিন্তু সুজিটা ফুলে উঠবে। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। আর দেখো সুজিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আর সুজিটাও ফুলে উঠছে। এবারে আমি এখানে দিয়ে দেব 1 কাপ ময়দা। এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব। আমার কতটা ময়দা লাগবে সেটা কিন্তু আমি ডোটা তৈরি করার পরেই বলে দেব। কিছুক্ষণ মাখার পরে অনেকটাই পাতলা মনে হচ্ছে ডোটা, সেজন্য কিন্তু এখানে আমি আরও হাফ কাপ ময়দা অ্যাড করে নেব। আরও হাফ কাপ ময়দা অ্যাড করলাম। এই ময়দাটাকেও সুন্দরভাবে মেখে নিয়েছি। এখানে আমার ডোটা তৈরি করতে আরও হাফ কাপ ময়দা লেগেছে, মানে এখানে আমার 2 কাপ ময়দা লেগেছে। দেখো সুন্দরভাবে কিন্তু মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এবারে এই ডোটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। দেখো ডোটা কিন্তু আগের তুলনায় আরও নরম হয়ে গেছে। এবারে আবারও আমি 1 মিনিটের মতো ডোটাকে মেখে নেব। 1 মিনিটের মতো ডোটাকে মেখে নিয়েছি। এবারে এখান থেকে কিছুটা পরিমাণ আমি নিয়ে নেব। নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে 2 হাতের তালুতে এভাবে প্রেস করে করে গোল করে নেব। গোল করে নিয়ে এবারে আলতো হাতে চাপ দিয়ে আলতো করে চ্যাপ্টা করে নেব। বেশি কিন্তু চ্যাপ্টা করব না, একটু আলতো হাতে চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কিছুটা নেওয়ার পরে এভাবে 2 হাতের তালু দিয়ে গোল করে নেব। গোল করে নিয়েছি। এবারে আলতো হাতে প্রেস করে একটু চ্যাপ্টা করে নেব। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি গরম। তেলটা কিন্তু মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে, বেশি গরম করা যাবে না।
মানে হাত ছোঁয়া গরমে একটু বেশি করে তেলটা গরম করে নিতে হবে। এবারে আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কয়েকটা দিয়ে দিলাম। এবারে একদম লো আঁচে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবারে আমি এগুলোকে উল্টিয়ে নেব। আর দেখো কীভাবে ফুটছে, ফোটাটা দেখেই বুঝতে পারছেন যে আমি গ্যাসের আঁচ কিন্তু একদম লো করে রেখেছি। লো আঁচে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। লো আঁচে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। লো আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু উপর থেকে খুবই মুচমুচে হবে আর ভেতরে কিন্তু সফট হবে। আর এই বিস্কুটগুলো তৈরি করে আপনারা কিন্তু 1 মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে লো আঁচে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, কালারটাও কিন্তু সুন্দর এসেছে। এবারে আমি একটা ঝাড়নির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি বিস্কুটগুলোকেও কিন্তু আমি একইভাবে লো আঁচে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার কিন্তু বিস্কুটগুলো পরিবেশনের জন্য একদম রেডি। এই বিস্কুটগুলো উপর থেকে খুবই মুচমুচে হয় আর ভেতরে কিন্তু সফট। বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখো আমি একটা গরম গরম ভেঙে দেখিয়ে দিচ্ছি। গরম গরম কিন্তু বিস্কুটটা একদম নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলেই কিন্তু উপর থেকে মুচমুচে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিলাম।